আচ্ছা, তো ক্লায়েন্ট অ্যাভাটার মেক করা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাকে একদম তার ডেমোগ্রাফিক ইনফরমেশন ফার্স্টে, তার বয়স কত হইতে পারে, কত থেকে কত বয়স মানুষ, মেল নাকি ফিমেল, ঠিক আছে? তার ইনকাম সোর্স কেমন, মানে ইনকাম স্ট্রেংথ কেমন, কত টাকা ইনকাম করতে পারে পার মান্থ, তার অকাপিয়েশন কি, মানে সে তার পেশা কি, এরপরে হচ্ছে মেরিড নাকি আনমেরিড, তারপরে হচ্ছে আহ, যে আসলে তার কি কি বিষয় ইন্টারেস্ট আছে, একদম যত ডিটেলস আপনি জানতে পারবেন তত ভালো করে আপনি ওই লোকটাকে টার্গেট করতে পারবেন, ঠিক আছে? তো ধরেন ফেসবুকে অডিয়েন্স তিন প্রকার: সেভড অডিয়েন্স, কোর অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, সরি কাস্টমার অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স। আজকে সেভড অডিয়েন্স নিয়ে কথা বলি, পরে হচ্ছে কাস্টমার অডিয়েন্স নিয়ে কথা বলবো, তখন আমরা কথা বলবো হচ্ছে পিক্সেল নিয়ে। ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে, কি জিনিস, অ্যান্ড পিক্সেলটা সেট আপ করতে হয় কিভাবে, মোস্ট ইম্পর্টেন্টলি এটাও দেখাবো। আচ্ছা, এই সেট আপের জিনিসটা আপনাকে ভিডিও দিলে দেখতে পারবেন না, এটার জন্য আসলে এমনও করি না আমার সময় নষ্ট করা দরকার। ঠিক আছে, সমস্যা নেই। আপনি এটা ভিডিও দেখে আমার ফুল সেট আপ করে জানায়েন আসলে সেট আপ করতে পারলেন কিনা। কারণ এটা যদি দেই এনে ধরেন আমার 2টা ক্লাস চলে যাবে, ঠিক আছে? পিক্সেলটা হুম, পিক্সেলটা আমি পিক্সেলটা বুঝাই দিব পুরো জিনিসটা, বোঝার আগে ওটা সেটআপ করাটা ঠিক আছে? সেট আপ করে আপনি ভিডিও ওটা দেখে কোনো নিয়ে কপি পেস্ট করে সেটআপ করতে হবে। কপি পেস্ট করে সেট আপ করলে হয়। জাস্ট তো এটা যদি আমি রিপিট করি পিক্সেলে দিয়ে দিলে হয়। অনেক সময় যাইতেছে। ওয়েবসাইট লাগে না পিক্সেল সেটআপ করতে? ওয়েবসাইট ক্রিয়েট করেও দেখে দেখুন। ওকে, ওই একসাথে ভিডিও অ্যাড করে দিব আর কি। দুইটা ভিডিও, একটা হচ্ছে ওয়েবসাইট সেট আপের 15-16 মিনিটের ভিডিও, আর একটা হচ্ছে আচ্ছা। তো ধরেন আমরা আজকে একটু ফেসবুকে যাই, সরি অ্যাড ম্যানেজারে। আচ্ছা, তো 3 ক্যাটাগরি ধরেন, বানানো যায়। তো ধরেন আরেকজনের ফিটনেস সুন্দর করার জন্য আচ্ছা 4 ক্যাটাগরি বানানো যায় না। আরেকজন যদি বডি বিল্ডার হতে যায়, ওটাকে বলবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কন্টিনিউ, দেন অ্যাড সেটে যাওয়ার পরে দেখেন অডিয়েন্স কন্ট্রোল নামে একটা অপশন আছে। এখানে মূলত আমরা অডিয়েন্সটাকে টার্গেট করি। এখন আসেন, প্রথম হচ্ছে লোকেশন। এখানে এডিট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের সামনে লোকেশন টাইপের ভেসে আসবে আর কি। সেখানে দুইটা অপশন, ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুড দিয়ে হচ্ছে আমরা যা অ্যাড করতে চাবো, মাউসের হুলটা যদি ঘুরান সামনের দিকে তাহলে বড় হবে, নিচের দিকে ছোট হবে। ওকে, এখন এখানে আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি। প্রথমে হচ্ছে সার্চ করলাম, লেটসে বাংলাদেশ সিলেক্ট করা আছে, থাকুক, লিখলাম ঢাকা। ওকে, ঢাকা, তাহলে স্পেসিফিক ভাবে ঢাকাটা সিলেক্ট হইলো। ওকে, এটা দেই। অথবা ধরেন আমি এরপরে কুমিল্লা টার্গেট করতে চাই, আমি যদি কুমিল্লা সার্চ করি তাইলেও আসবে। অথবা এখানে একটা ড্রপ পিন নামে একটা অপশন আছে, এটা আমি যেদিকে ছাড়বো চারিদিকে গোল হয়ে একটা সিলেকশন হবে আর কি। সো কুমিল্লা এখানে ছাড়লাম, তাহলে ড্রপ পিন হয়ে গোল করে সিলেক্ট হলো জায়গাটা। তারপরে এদিকে দেখেন 16 কিলোমিটার লেখা আছে, আমি এটা চাইলে বাড়াইতে পারি, কমাইতে পারি, ঠিক আছে? এদিকে এটা দিয়েও বাড়াইতে কমাইতে পারি, অথবা এখানে ডাইরেক্টলি লিখতে পারি যে 20 কিলোমিটার, ঠিক আছে? যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। এখানে দিলে বড় হবে, ছোট হবে, ঠিক আছে? এবার আসেন এক্সক্লুড। ধরেন আমি সেদিকে আমি আর চালাবো না। চালাবো না, ধরেন বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রিটা আমি সিলেক্ট করলাম। এই পুরো জায়গাতে আমি অ্যাড চালাবো, আমি বাংলাদেশে অ্যাড চালাবো, কিন্তু চাইতেছি যে চট্টগ্রামে অ্যাড চালাবো না,
তাহলে আমি কি করব, এখানে এক্সক্লুড সিলেক্ট করব। ড্রপ পিন ক্লিক হয়ে যাবে। ড্রপ পিন দিলে হবে, সহজে আমি লিখি, ঠিক আছে, চিটাগং, চিটাগং সিটি, এটা হচ্ছে কান্ট্রি না, সিটি যখন দিলাম, তাহলে চিটাগং সিটিটা, শুধু সিটিটা, পুরো চিটাগং না, এক্সক্লুড হয়ে গেল। ওকে, এ হচ্ছে বিষয় আর কি। এরপরে আসেন, ব্রাউজ নামে একটা অপশন আছে, এখানে গেলে আপনি কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করতে পারবেন, কান্ট্রিজ, আফ্রিকা, এশিয়া, দেন রিজিয়ন ওয়াইজ সিলেক্ট করতে পারবেন, কোন রিজিয়ন, ফ্রি ট্রেড এরিয়াস, হ্যাঁ, ইমার্জিং মার্কেট, ইমার্জিং মার্কেট হচ্ছে গ্রোয়িং মার্কেট, রিজন মানে বুঝলাম না। গ্রোয়িং মার্কেট আর কি, ব্রাজিল, চীন, চায়না, ইজিপ্ট, ইন্ডিয়া, এগুলো আসলে তো বোঝা লাগে না, এগুলো বিস্তারিত আলোচনা কিছু নাই। সেভড লোকেশন, সেভড লোকেশন নামে একটা অপশন আছে, এখানে যে ক্রিয়েট লিস্টে ক্লিক করি, তাহলে ধরেন কিভাবে পোস্টাল কোড দিলাম, টাউন সিটি দিতে পারি, বাট আমরা পোস্টাল কোড দিলাম। ধরেন ইউনাইটেড স্টেটের অনেকগুলো সিটি আছে, অনেকগুলা বাংলাদেশ দিয়ে বুঝান। ধরেন বাংলাদেশের চাঁদপুর মধ্যে অনেকগুলা থানা আছে, অনেকগুলা ইউনিয়ন আছে, সবগুলো ইউনিয়ন থানার আলাদা পোস্টাল কোড আছে, আছে না? তারপরে ধরেন চাঁদপুরের ক্ষেত্রে এটা লাগে না, ঠিক আছে। ধরেন ধরেন কান্ট্রি, ঢাকার একটা কোড আছে 1200, ঠিক আছে, ঢাকার পোস্টাল কোড কি 1200, চাঁদপুরটা হচ্ছে 3600, সেরকম আপনি পোস্টাল কোড দিয়ে সিলেক্ট করতে পারেন। কিভাবে এটা কাজ করবে? পরে ধরেন ইউনাইটেড স্টেট যদি যান, ওইখানে ঝামেলাটা বেশি হয়, ওইখানে আসলে অনেক লোকেশন এবং ভিন্ন কাছাকাছি ভিন্ন ভিন্ন অনেক জায়গা আছে, এবং প্রতিটা অনেক বড় বড় জায়গা। সো ওইখানে প্রতিটা সিটির আপনি পোস্টাল কোডটা নিলেন, নিয়ে জাস্ট এখানে বসায় দিলেন, বসায় দিয়ে যদি দেন, তাহলে হচ্ছে আপনার পোস্টাল কোড অনুযায়ী যতগুলো লোকেশন আছে অটোমেটিক ঠাস করে সিলেক্ট হয়ে যাবে। যদি 10টা লোকেশন হয়, আপনাকে ঘুরা ঘুরা যা সিলেক্ট করতে হবে না। ওকে, এটা একটু কাজ করে দেখেন। ধরেন আমি এখানে দিলাম যে ক্যালিফোর্নিয়া জিপ কোডস, ঠিক আছে, দেন অনেকগুলো জিপ কোড যা আসছে, লস অ্যাঞ্জেলেস, অনেক জায়গায় জিপ কোড আসছে। তারপরে ধরেন আমি এগুলো জাস্ট সিলেক্ট করলাম, আমি আসি 1.5 ঘন্টা। মেইনলি এই জিপ কোড দেওয়ার কারণ কি? মানে ইজিলি টার্গেট করা যায়। ইজিলি টার্গেট করা যায়, এই লোকেশন চাপ দিলে ওই লোকেশনগুলো অ্যাড হয়ে যাবে, তাই তো অ্যাড হয়ে যাবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। কিভাবে একটু ক্লিয়ারলি করে দেখেন। আপনি এবার নিচে নিচে দিতে পারেন, অথবা পাশাপাশি কমা দিয়েও দিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। বসাচ্ছেন জিপ কোড, বসাইলাম ম্যাচ লোকেশন, তাহলে দেখেন লস অ্যাঞ্জেলেস, আলামেদা, পরে ফ্রিমন্ট, অনেক এখন লোকেশন। যদি অ্যাড লোকেশন দিয়ে দেয় তাহলে কি হবে? অ্যাড লোকেশন যদি দেন, সবগুলো এবং সিলেক্ট তারপর হয়ে যাবে। হচ্ছে সেভ দিস লিস্ট টু ইউজ ইট এগেইন, এগেইন ইউজ করার জন্য আপনি এটা সেভ করতে পারেন। তো আমি এটা দিলাম না, অ্যাড লোকেশন দিলাম, তাহলে ইউনাইটেড স্টেটের লোকেশনগুলো মাইনাস হয়েছে আর কি, যেন প্লাস ওই যে ইনক্লুড দেওয়া ছিল ওই জন্য এটা হয়েছে মাইনাস, মানে এগুলোতে অ্যাড যাবে না, এক্সক্লুড সিলেক্ট করা ছিল, এক্সক্লুড ছিল হয়তো, আমি বুঝতে পারছি, এগুলোতে অ্যাডগুলো যাবে না, এগুলো যাবে না। ওকে, বুঝছেন? তাহলে কোশ্চেনগুলোতে কি সিলেক্ট করা লাগে? এটা সেভ করে রাখা যায় জায়গার ভিতরে না? সেভ করে, সেভ লোকেশন, ক্রিয়েট সেভ দিলে সেভ, আর যদি আমি অ্যাড দিয়ে দিই তাহলে একদম ম্যাপে চলে আসবে। সেভ দোনোভাবে ম্যাপে আসবে, কিন্তু সেভ দিলে আবার নতুন করে ক্রিয়েট করা লাগবে না আর কি। আচ্ছা, অথবা এটা অ্যাড লোকেশন ইন বাল্ক, এখান থেকে যা আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক। আচ্ছা, শো মোর অপশন, এখানে যাওয়ার পরে মিনিমাম এজ
18 নিচে 18 দেওয়া যায় না ফেসবুকে। সো অ্যাজ ইউজুয়াল আপনি 18 দিলেন আর কি। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশে দিতে পারো। কিছু না দিলেও চলবে, ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে সেভাবেই থাক। ইংলিশ দেওয়া আছে না? না না, কিছুই দেয়া না, এটা যেভাবে আছে সেভাবেই থাক, ঠিক আছে, বাই ডিফল্ট। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। দেখেন অডিয়েন্স, আগে এই অপশনটা ছিল না, মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এই অপশনটা ছিল না। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমরা যখনই যে কোনো প্ল্যাটফর্মে এই লোগোটা দেখতে পাই, ঠিক আছে, এই যে যে লোগোটা দেখতে পাই, এটা হচ্ছে স্টারের একটা মতো এটা। স্টারের মতো। এটা হচ্ছে জেমিনাই, চেনেন জেমিনাই? গুগলের চ্যাট, না, গুগলের এআই টুল চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ইউজ করেন? ওই যে আগে করতাম, ওই যেটা আমরা কাজ করে দিত চ্যাট জিপিটি। কোনটার মধ্যে? চ্যাট জিপিটিতে আমরা যা কিছু লেখেন কি করতে জেনে আপনি ইউজ করেন আইডিয়া কিনা? জেনারেট করতে। আপনি ইউজ করেন কিনা? না, আমি এখন করি না। চ্যাট জিপিটি ইউজ করা শুরু করেন। আপনি ব্যবসায়িক রিসার্চ থেকে শুরু করে জানার জন্য যা কিছু হোক, আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলে উত্তর পেয়ে যাবেন। আমি দৈনন্দিন লাইফে চ্যাট ল্যাপটপে, জিপিটি অনেক ইউজ করি। মোবাইল অ্যাপ আছে, মোবাইল ল্যাপটপ। ল্যাপটপও আছে না। চ্যাট জিপিটি ইউজ করেন, অনেক অনেক লাইফে আগায় যাবেন, না ইউজ করলে পিছিয়ে যাবেন, ঠিক আছে। এটা আমার লাইফে অনেক হেল্প করছে। আই হোপ সবাই লাইফে এটা হেল্প করে। এআই ছাড়া এখন চলা মুশকিল। আচ্ছা, আপনার মনে যা মন চায় তাই চ্যাট জিপিটিতে আপনি যে লিখতে কোনো পারবেন। রিসার্চ করা, যে কোনো কাজে হেল্প করবে, যে আমার যে সব কাজে আমি প্রতিদিন চ্যাট জিপিটির সাথে কথা বলি। এটা ছাড়া আমার দিন চলে না। চ্যাট জিপিটি না থাকলে আমার লাইফ হয়তো এত সহজ হইতো না, অনেক কঠিন হয়ে যেত আমার লাইফ। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। ধরেন আমি একটা রিসার্চ করতেছি, যে একটা রিসার্চ করতেছিলাম যে ফাইবারে প্রো বেজ কিভাবে পাওয়া যায়। তাকে আস্ক করলাম, আমি বললাম যে আমার তো এই জিনিসটা এটা নাই। কি গুগলের কোনো কি? চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই। গুগলের কোম্পানি নেই এটা? না, চ্যাট জিপিটি হচ্ছে আলাদা একটা কোম্পানি, নাম হচ্ছে ওপেন এআই, যেটার সিইও বা ফাউন্ডার হচ্ছে স্যাম অল্টম্যান, আর এটার কো ফাউন্ডার হচ্ছে ইলন মাস্ক, বুঝছেন? ইলন মাস্কের হাতে এটার ভিতরে আছে, হুম। পার্টনারশিপ আছে maybe। তারপরে ওপেন এআই কোম্পানির 49% শেয়ার হচ্ছে মাইক্রোসফটের, ঠিক আছে। সো গুগলের প্রতিদ্বন্দ্বী, বুঝছেন? এআই টুল, জেনারেটিভ এআই টুল, দুনিয়ার যত ইনফরমেশন আছে সব তার কাছে আছে। মানে গুগলের মাইট দিছে এটা। মাইন্ড দেয় নাই, বাট এটা আরেকটা এরিয়া, আরেকটা জগৎ ক্রিয়েট করছে, মানুষের লাইফ অনেক ইজি করে দিয়েছে। পোলাপাইন ভার্সিটি অ্যাসাইনমেন্ট করে ফেলেছে জিপিটি দিয়ে, ঠিক আছে। আপনি যা কিছু আপনি বলতে পারেন যে আমি একটা ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করতে চাইতেছি, রিসার্চ ফাইল, এটা তুমি ক্রিয়েট করে আমাকে ডকুমেন্ট করে দাও, পিডিএফ বানায় দাও, আপনি পিডিএফ বানায় দিবে, ঠিক আছে। আচ্ছা, ওইটাকে বলেন। তারপরে আরো শোনেন, আমি একটা ওয়েবসাইট বানাইতে যে আমাকে কোডিং লিখে দাও, সে কোডিং লিখে দিবে। আমি একটা প্রবলেমে পড়ছি, এটা তুমি সলভ করে দাও, ওয়েবসাইটে সলভ করে দিবে। আমি ক্লায়েন্টের মার্কেটিং প্ল্যান। এনি কোয়েশ্চন সবগুলো অ্যান্সার দেয়। আপনার বউয়ের সাথে ঝগড়া হলো, যে জিজ্ঞেস করেন, সে আপনার সুন্দর করে সমাধান দিয়ে দিবে এখন কি করতে হবে। বাংলাতে বললেও হবে, ইংলিশে বললেও হবে, বাট আই রিকমেন্ড আপনি ইংলিশে কথা বলেন, মোর সুইটেবল ফর ইংলিশ। আমার মার্কেটিং বাজেট প্রপোজাল থেকে শুরু করে অনেক কিছু, সবকিছু চ্যাটজিপিটিতে করি। মানে এখন কথা হচ্ছে, আমার মতো করে আপনার মতো করে চ্যাটজিপিটিকে চালাইতে হবে, রাইট প্রম্পট দিতে হবে, তাকে নাড়ায়া চাড়ায়া ঘুইরা রাইট ইনফরমেশন বের করে নিতে হবে, এন্ড এটা পসিবল। আপনার মতো করে তাকে কমান্ড দিতে হবে, এন্ড চ্যাটজিপিটি যাই বলে তাই অবজার্ভ করা, মানে তাই সত্য না, ঠিক আছে। সত্য না। আর সত্য না বলতে, চ্যাটজিপিটি আপনি একটা জিনিস চাইছেন, আচ্ছা আমাকে একটা ইমেল লিখে দাও, পুরো জিনিসটা দিছে চ্যাটজিপিটি, আপনি কপি করে মেরে দিলেন, সেটা এমন না। কিছু এডিট করতে হবে আপনাকে। আপনার থেকে এডিট করতে হবে, আপনি যা চাইতেছেন। আইডিয়া তো জেনারেট করে দেবে, অত ফুল আইডিয়া জেনারেট করে দিবে, আপনি ওখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে সাজাবেন জিনিসটা, মানে ডিরেক্ট কপি করতে যাবেন না, ঠিক আছে। তাহলে জিনিসটা আনপ্রফেশনাল হয়। আচ্ছা, এই যে যে চিহ্নটা,
এই চিহ্নটা আপনার চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই কোম্পানির, আর জেমিনাই এটা হচ্ছে গুগলের, এবং এটা চ্যাট জিপিটি ধারে গেছে অনেক মোটামুটি। আমি তো ইউজ করছি অনেকবার, রেজাল্ট আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, গুগলের এআই আর কি। তো এই যে এইটা হচ্ছে জেমিনাইয়ের লোগো, বাট ইন জেনারেল এইটা দিয়ে এআই বুঝায় যে এআই অ্যাসিস্ট্যান্ট কিছু একটা আছে। সো আমরা আগে আসলে ফেসবুকে অনেকভাবে টার্গেটিং করতাম এবং টার্গেটিংয়ে বসে বসে সময় কাটাইতাম, এখনো কাটাই। বাট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা দেওয়াতে কি হয়েছে, ফেসবুক এখানে এআইটাকে আরো আপডেট, এআই টুল তো আগেও ছিল, কারণ এআইটাকে আরো আপডেট করে নিয়ে আসছে। ফেসবুক বলছে ভাই তোমার কোনো টার্গেটিং করা লাগবে না, বলতেছে যে অপশনাল, অডিয়েন্স সাজেশন অপশনাল, তুমি খালি আমার উপর ভরসা করে ছাইরা দাও, তোমার রাইট অডিয়েন্সকে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। প্রোডাক্ট অনুযায়ী রাইট কেটে নিয়ে যাবে, তোমার কি হুম, ধরনের প্রোডাক্ট ওই হিসাবে আমরা রাইট অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। আগের যে ডেমোগ্রাফি টাফি ছিল এগুলো কোথায়? আছে, সবে আছে, আগে বুঝেন। তারপরে হচ্ছে তাহলে সে ডেটাটা পাবে কোত্থেকে, আমার প্রোডাক্ট কি সম্পর্কে, সে ডেটাটা পাবে হচ্ছে ক্যাপশন থেকে। সে আপনার ক্যাপশন থেকে আপনার ডেটা নিবে, নিয়ে ওই অডিয়েন্স কাছে নিয়ে যাবে। তাই আপনি যখন ক্যাপশনটা লিখতেছেন, ডেফিনেটলি আমার আপনার প্রোডাক্টের নামটা মেনশন করতে হবে, ওটা ক্যাপশনটা ঠিক ওইভাবে লিখতে হবে। এছাড়াও অনেক অনেকভাবে ডাটা আসলে পাওয়া যায়। সো ধরেন অডিয়েন্স সাজেশন যদি ক্লিক করি, তাহলে এই অপশনগুলো আসতেছে আর কি, এজ, জেন্ডার, ডিটেইলের টার্গেটিং। আচ্ছা, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, অরিজিনাল অডিয়েন্স, এখানে আসার পরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা থাকে না আর কি। ঠিক আছে, তখন ওই আগের মতো টার্গেটিং করি। বাট আই উড রিকমেন্ড আপনি ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আপনি এটা ইউজ করেন। ওকে, আচ্ছা, অডিয়েন্স সাজেশন যাওয়ার পরে এজ রেঞ্জ। এখন এজ রেঞ্জ ইউজুয়ালি কত হইতে পারে, ইট ডিপেন্ডস, আপনি প্রোডাক্টের ডিপেন্ড করে এটা। প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। ওই যে আমি যেটা বললাম, আপনি যে বায়ার পার্সোনা ক্রিয়েট করেন, আপনি যখন রিসার্চ করতে চাইতেছেন তখন আপনি সিলেক্ট করুন যে আপনার অডিয়েন্সের এজ কত হইতে পারে। ওকে, এখন বাংলাদেশে কালচার অনুযায়ী আমরা 18 থেকে খুব কম সিলেক্ট করি, যদি না একদম 18 বছর ওলাদের প্রোডাক্ট হয়। কেন? টাকার দিক থেকে 18 বছর একটা বলা কয় টাকার হয়? অনলাইন থেকে তো 1000 1500 টাকার নিচে কোনো প্রোডাক্ট নেই, আছে 500 700 খুবই কম, মানে এভারেজ রেশিওটা হচ্ছে 900 800 1000 1200 এর মধ্যে। ঠিক আছে, 2000 3000 আছে। সো এত টাকার মালিক তো আসলে সবাই না, বা এত টাকা দিয়ে অনলাইন থেকে পোলাপান প্রোডাক্ট কিনবে না। ঠিক আছে, 1000 টাকা আমি টাকা নষ্ট করতে পারবো, প্রোডাক্ট কিনবে না আর কি। সেই জন্য আমরা ইউজুয়ালি যেটা করি, 22 থেকে টার্গেট করি, অথবা 20 থেকে, 20 অ্যাটলিস্ট 20 থেকে 18 টার্গেটই করি না। অনেক সময় হয় কি, ফেসবুক তো 18 নিচে হলে আইডি খুলতে দেয় না। পোলাপান কি করে, ওই যে 18 বছর দিয়ে এরপর আইডি খোলে, যদি এদের বয়স 13 হোক 14 হোক 18 দিয়ে আইডি খোলে, বুঝছেন? তো আমরা এটা করছি আর কি, কারণ আমরা তো অনেক আগে ফেসবুক আইডি খুলছি। তো এরকম করছে অনেকে। তো ওই দিক থেকেও ধরেন পোলাপাইন ফেসবুক তো খুলতে হবে, তো বাচ্চা বাচ্চা পোলাপাইন গুলো চলে আসে 18 আন্ডারে। ঠিক আছে, দেখা গেছে আমি অ্যাড চালাইতেছি, পরে আমাকে রিপোর্ট করতেছে ক্লায়েন্ট যে ভাই বাচ্চা বাচ্চা পোলাপাইন মেসেজ দিতেছে, পরে আমি ওইটা 18 থেকে নিয়ে আমি 22 দিয়ে দিছি, বা আমি 22 থেকে টার্গেট করি। সো আইডিয়াল এজ রেঞ্জ বাংলাদেশের জন্য হচ্ছে 22 থেকে শুরু করে। ঠিক আছে, তো 14 15 বছরের ছেলে একদম ম্যাক্সিমাম মোবাইল চালায়, হ্যাঁ, শুরু হয় এখান থেকে। হুম হুম এই যে এতে শুরু হলে মনে করেন না, যদি 16 বছর হয়, 14 বছর 15 বছর হলে তো আমরা কি হুম, আছে, ঠিক আছে, আই থিঙ্ক 22 আপনি টাকা। বিষয়টা বুঝতে পারছেন কি বুঝে দিতেছি। তো 18 বছর আমি দেখা যায়, যেহেতু ফেসবুকের রুলস কমন রুলস আছে যে 18 নিচে কোনো হুম, কি নিবে না, ওরা আইডি নেবে না, ক্লিয়ার। এখন ধরেন যদি বাইরের কান্ট্রি হয় তাহলে এইসব কিন্তু আলাদা। ঠিক আছে, ওইখানে আপনার 18 থেকে সিলেক্ট করতে পারে। আপনি যখন রিসার্চ করতেছেন চ্যাট জিপিটির মাধ্যমে, তখন কিন্তু আপনি জানতে পারতেছেন। ওকে, আচ্ছা, উপরে এটাও আপনি নির্দিষ্ট করে দিতে পারেন যে আসলে কতটার মধ্যে যাবেন। এটা প্রোডাক্টিভিটি হুম,
জেন্ডার মেল অ্যান্ড মেন অ্যান্ড ওমেন, মেল ফিমেল। মানে প্রোডাক্টিভিটি, পুরোটাই প্রোডাক্টিভিটি ভেন্টেজ। হুম। এখন কথা হচ্ছে মেন অ্যান্ড ওমেন, আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে যে আসলে ছেলেদের প্রোডাক্ট মেয়েরা কিনে, মেয়েদের প্রোডাক্ট ছেলেরা কিনে, এবং মেয়েদের প্রোডাক্ট ছেলেরা অনেক কিনে, অনেক। আপনার ওয়াইফের জন্য আপনি পারচেস করেন না অনলাইনে, হুম। তো এরকম সবাই ওয়াইফ আছে না, তো করে জিএফ আছে, গার্লফ্রেন্ডের জন্য পারচেস করে, স্বাভাবিক। ওই সময়ের ক্ষেত্রে আমরা অ্যাড দুটো করতে পারেন, একই কি এমনি ডলার কম দিয়ে $5 $10 দিয়ে এক্সাম্পল এবি টেস্টিং করতে পারে, নেভি কিন্তু টেস্ট এমনি করতে পারেন। হ্যাঁ, এটা কি এবিটিস বলে? এবি টেস্ট, ওইটা ওই এবি টেস্ট। একই জাস্ট আমি দুটো থেকে অ্যাড করলাম হুম, বিভিন্ন দুইটা অডিয়েন্স। অডিয়েন্সের কাছে, মানে অডিয়েন্স বলতে পারেন, এইজ টেস্ট করতে পারেন। অডিয়েন্স বলতে পুরো জিনিসটাই, এই যে অডিয়েন্সের আন্ডার এখানে যা যা টার্গেট করতেছে, অডিয়েন্স বলতে পুরো জিনিসটাই, ওইটাই এবি টেস্টিং। ঠিক আছে, এখন আমাদের মার্কেটিং, ইটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। আই এম সেইং ইট এগেইন, মার্কেটিং ইটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। মার্কেটিংয়ের মধ্যে ফিক্স কোনো জিনিস নেই যে আমি এই টার্গেটিং করছি, এটা দিয়ে সেল আসতেই হবে, এমন কোনো জিনিস নেই। রান করছি, সেল আসে নাই, তাই ডিফারেন্ট থিং। রান করছি, সেল আসে নাই, তাই ডিফারেন্ট থিং। এবং সবসময় ফেসবুককে অপশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা দুইটা অ্যাডসে চারটা অ্যাড কেন দিই? কারণ হচ্ছে বুঝার চেষ্টা করি যে কোন কোনটা ভালো অডিয়েন্স, পারফরমেন্স করে। কোন অ্যাডটা ভালো খাইতেছে, ভালো চাইতেছে। আমি লাস্ট যে অ্যাডটা আর্ন করতেছি ওইখানে চারটা অ্যাড সেট, পরে হচ্ছে তিনটা করে, তিন ছাড়া 12টা অ্যাড চলতেছে। ঠিক আছে, সো অডিয়েন্স টাইপ দুইটা দিছি, নিউ অডিয়েন্স, ব্রড অডিয়েন্স, যেটা কোর অডিয়েন্স যেটাকে আমরা বলি, এখানে টার্গেটিং করে। একটা হচ্ছে এক্সিস্টিং অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইটের অডিয়েন্স, ফেসবুক পেজের ফলোয়ার, এই দুইটা। এবং প্রোডাক্ট হচ্ছে দুইটা, দুইটা প্রোডাক্টে দুইটা করে চারটা করে, চারটে অডিয়েন্স হয়ে গেছে। এবং দুইটা প্রোডাক্ট, সো চারটা অডিয়েন্সের মধ্যে 12টা অ্যাড হয়ে গেছে, তিনটা তিনটা করে প্রোডাক্টের ভিডিও দিছে। ঠিক আছে, সো আমি যখন ফেসবুককে অনেক অপশন দিলাম, তো সে আসলে টেস্টিং করে সুযোগ পাইতেছে যে কোনটা আসলে বেস্ট পারফর্মিং। অবশ্যই এখান থেকে কিছু বেস্ট পারফর্মিং ছিল, তা আপনাকে অলওয়েজ এভাবে আগাইতে হবে। একটা কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আসলে এটা আসলে ভালো ছিল না খারাপ ছিল। সেই জন্য ক্রিয়েটিভ সবসময় দুইটা অথবা তিনটা দিতে হবে। তিনটার বেশি দিতে দেন না, তিনটা অথবা চারটা দিতে পারেন, মানে 10টা 12টা দিতে যায় না, একটা এক সেটের আন্ডারে 10টা 12টা দিতে যায় না, তাহলে জিনিসটা একটু বেশি হয়ে যায়। তিনটা অথবা চারটা আপনি দিতে পারেন। ঠিক আছে, আপনি যদি টেস্টিং করতে হয়, ইট ডিপেন্ডস অন বাজেট। আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনি ক্রিয়েটিভ 7টা 8টাও দিতে পারেন, সমস্যা নেই। এটি বলতে আমি একই অ্যাড, হুম, মানে বিভিন্ন মানে ক্ষেত্রে অ্যাড সেটের টেস্টিং এর মধ্যে জন্য। অ্যাড, অ্যাড সেটের মধ্যে অ্যাড। ঠিক আছে, আর যদি আপনি 7টা 8টা দিতে পারেন, আর যদি আহ, এটার ভিতরে যদি একটা সেম এড করতে হয় তাহলে তো আমার এখান থেকে একটা ক্রিয়েট করতে হবে, অ্যাওয়ারনেস, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এই যে এখান থেকে থ্রি ডট মধ্যে ক্লিক করে আপনি কপি করবেন অথবা ক্রিয়েট করবেন। ওকে। ওকে, আচ্ছা, তো ডিটেইলের টার্গেটিং, এখানে যদি আমরা যাই তাহলে কি কি অপশন আছে দেখি। প্রথমে ব্রাউজে ক্লিক করি। ওকে, ব্রাউজে ক্লিক করার পরে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ঠিক আছে, এই তিনটা অনুযায়ী আমরা টার্গেট করতে পারি। সো ডেমোগ্রাফিকে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রথমে আসছে এডুকেশন, যে এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, স্কুল, ইউনিভার্সিটি, আন্ডার গ্রাজুয়েটস। ফিল্ড অফ স্টাডি, যে কোন কোন ফিল্ডে পড়াশোনা করতেছে, ওই ফিল্ডে মানুষজন টার্গেট করতে পারবেন। ঠিক আছে, লেটস সে বিবিএ, তাহলে আপনি বিবিএ টার্গেট করতে পারতেছেন। ঠিক আছে, পরে এমবিএ, মাস্টার্স, ঠিক আছে, মার্কেটিং এন্ড ফাইন্যান্স, এরকম আপনি সাবজেক্ট অনুযায়ী টার্গেটিং করতে পারতেছেন। ঠিক আছে, এরপর আমরা আবার এখানে যাই, স্কুল, ইউনিভার্সিটি। আপনি লেটস সে আপনার ইউনিভার্সিটির নাম বলেন, আপনি মালয়েশিয়াতে যেতে ভর্তি হয়েছেন, তো বিবিএ। মানে ইউনিভার্সিটির নাম কি?
ইনফ্রাস্ট্রাকচার, সংক্ষেপে নাম IUKL। IUKL। এই যে ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি, কুয়ালালামপুর। কোলালামপুর আশা করছে কিন্তু ইউনিভার্সিটি যারা পড়াশোনা করতেছে ওদেরকে আপনি টার্গেট করলেন। তারপরে ধরেন ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশা করছে। ঠিক আছে, তো এই জন্য এভাবে আপনি ইউনিভার্সিটিতে টার্গেটিং করতে পারেন। আমি যেটা করছিলাম, আমরা এডটেকে যখন কাজ করতেছিলাম আইএলটিএস নিয়ে, 14 ফেব্রুয়ারি কিছু একটা প্যাকেজ বানানো না গেলে মানে সেল করো না কেন? ধরেন আইএলটিএস নিয়ে অনেকে সেল করবে। হ্যাঁ, এটার থেকে তো অনেক অনেক লাখ, কয়েক লাখ ইনকাম করে নিয়ে যাবো কিছু প্যাকেজ দিয়ে শুধু। হুম। ধরেন আমি যখন আইএলটিএস নিয়ে কাজ করতেছিলাম তখন আসলে ইউনিভার্সিটি নিয়ে অনেক বেশি টার্গেটিং করা হয়েছিল। আমি কি করছি, টপ 10 ইউনিভার্সিটি ইন ঢাকা ওগুলা লিখে সার্চ করছি গুগলে, লিস্ট নিয়ে এখানে জাস্ট বসা দিয়ে ছেড়ে দিছি, ইউনিভার্সিটি স্টুডেন্টকে দেখাইছে। ঠিক আছে, এইভাবে টার্গেটিংটা করছি আর কি। এটা কিসের থেকে করলেন? স্কুল বা ইউনিভার্সিটি, তাই তো? সার্চ করা অপশন আসতেছে, আচ্ছা, তা বুঝতে পারছি। সার্চ করে করে আপনাকে সিলেক্ট করে নিতে এটা হবে। স্কুল ইউনিভার্সিটি, তাহলে এটা কাজ হচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে আমি ডাইরেক্টলি একটা শো করতে পারতেছি। প্রতিষ্ঠান আর কি, যাই হোক, আর ওইটা ফিল্ড অফ স্টাডি, ফিল্ড অফ স্টাডি এটা মানে কি জানি বলো? মানে সাবজেক্ট বা মেজর। বা যে কোনো সাবজেক্ট আমি হুম চুজ করে এই সাবজেক্টে অ্যাটেন্ড করতে পারতেছি। হুম তারপর হচ্ছে আন্ডার গ্রেড ইয়ার্স। আচ্ছা, আন্ডার গ্রেড ইয়ার্স এখানে আপনি এটা দিতে পারেন, নাও দিতে পারেন, যে কোন সালে পড়াশোনা করতেছেন আপনি এটা দিন। বুঝার সমস্যা, বুঝতে সমস্যা, হুম বুঝাই দেন, বুঝার মানে সমস্যা। আন্ডার গ্রেড ইয়ার মানে হচ্ছে 2025, 4 বছরের একটা টাইম পিরিয়ড থাকে না, তো 2 বছর একটা টাইম পিরিয়ড থাকে প্রতিটা মানে কোর্সের, অনার্সের মাস্টার্সের, এই তো বুঝতে পারছি। ওই টাইম পিরিয়ড আর কি, এটা আপনি বাচ্চা যে সিলেক্ট করতে মানুষের পারেন। 4 থেকে 5 বছর লাগে ওইটা দিচ্ছে। হ্যাঁ, কোন সেশনের মানুষজন, কোন মানে কোন সালের মানুষজনকে টার্গেট করতে চাইতেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে 2021 থেকে 24 পর্যন্ত যারা গ্রাজুয়েট করে তাদেরকে টার্গেট করতে চাইতেছে, করতে পারেন। 2015 থেকে যারা 20 করছে 11টার করতে হবে চাইলে। করতে পারেন, ওইটা আর কি। কিন্তু বোঝার তখন না হয়তো, বা ইম্পোর্ট একটা পার্ট ছিল। আচ্ছা, এডুকেশন লেভেল। আচ্ছা, এডুকেশন লেভেলের এখানে এখানে জাস্ট সিলেক্ট করা আর কি, হাই স্কুলে যারা আছে, ইউনিভার্সিটি যারা আছে, পোস্ট গ্রাজুয়েট, ডক্টরেট ডিগ্রি, এভাবে সে এগুলো একটা শো পড়েন, করবে। একটা শো করবে, এগুলো পড়েন, পড়লে আসলে আপনি বুঝতে পারবেন। সো এডুকেশন নিয়ে মোটামুটি অনেক ওয়াইডলি টার্গেট করা যায় আর কি। ওকে, এডুকেশন বাদ দিয়ে এবার আসি হচ্ছে ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সের মধ্যে খুব বেশি একটা অপশন নাই, যদি এগুলো শুধু জাস্ট ইউএস এর জন্য আর কি, ইউনাইটেড স্টেটের জন্য, যে টপ 10% আর্নিং যারা করে, 10 থেকে 25% আর্নিং যারা করে, হ্যাঁ, টপ 25 to 50% আর্নিং যারা করে, রিস্ক ম্যানেজমেন্ট শুধু। হুম ওইভাবে আপনি টার্গেটিং করতে পারবেন আর কি। আচ্ছা, লাইফ ইভেন্ট, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি যারা বিদেশে থাকে, অ্যাওয়ে ফ্রম হোম টাউন তারা আরেক শহরে থাকে, টার্গেট করতে পারতেছে। ডেট অফ বার্থ, ঠিক আছে, মান্থ অফ বার্থ, কোন মাস জন্মগ্রহণ করছে। ঠিক আছে, ধরেন আপনি জানেন আপনি কেক সেল করতেছেন, এই মাসে কাদের কাদের জন্মদিন, এটা সিলেক্ট করে আপনি টার্গেটিং করতে পারেন। বার্থডে গিফট সেল করতেছেন, আগামী মাসে কাদের বার্থডে আছে তাদেরকে টার্গেটিং করে, মানে 2 মাস আগে তো কেউ প্ল্যানিং করে না, তাই না, 1 মাস আগে প্ল্যানিং করে। তো আপনি ওই মার্চ সিলেক্ট করে দিলেন বার্থডে গিফটের জন্য, বুঝছেন। এরপরে হচ্ছে ফ্রেন্ডস অফ। আচ্ছা, মানে বন্ধুর কাছে যাবে। অ্যানিভার্সারি, সামনে 30 দিনে যাদের বিয়ের অ্যানিভার্সারি আছে, অথবা তাহলে বন্ধুর কাছে একটা অথবা যাবে। সামনে 2 মাসের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে আপনি তাদেরকে অ্যাড দেখাতে চাইতেছেন, করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, লাইফ ইভেন্টের এখানে একটা অপশন হচ্ছে, আচ্ছা, লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছে, নিউ জব, নিউ রিলেশন, নিউলি এঙ্গেজ, নিউলি ওয়েড, ওয়েড মানে বিধবা মনে হয় না, মেবি রিসেন্টলি মুভড সামথিং। আচ্ছা, এখানে যদি দেই তাহলে ফ্রেন্ডস অফ ম্যান উইথ এ বার্থডে 27 days, fans of men, fans of people who recently moved,
ফ্রেন্ডস অফ পিপল উইথ বার্থডে ইন আ মান্থ। এটা কি বুঝতে জানেন আপনি? আপনি বুঝছেন নি? আমি বুঝছি। তাহলেই চলবে। আমি বুঝছি মানে বোঝাচ্ছে যে তোমার বন্ধু, মানে তোমার বন্ধু হুম। কারো বার্থডে দিতেছে ওই হিসাবে গিফট দেওয়ার জন্য। এমন মানুষ যাদের বন্ধুর বার্থডে। বন্ধুর বার্থডে, এটাই তো ঠিক বললাম। আছে। ওটা আমি আগে ভিডিওতে ছিলাম এটাতে। সো বার্থডে নিয়ে মোটামুটি একটা ভালো টার্গেটিং করা যায়। ফ্রেন্ডস, ওই যে ইউনিভার্সাল আছে ওইগুলো সব ফ্রেন্ডস এর আর কি। হুম হুম তোমার বন্ধুর এই মাসে কি তুমি একটা গিফট দিতে পারো। হুম হুম সেটা নিয়ে আপনি খুব ভালো টার্গেটিং করতে পারেন। ফ্রেন্ডস মানে বাবা মার কাছে শুরু করবে এটা। আচ্ছা, সাবধান। প্যারেন্টস মানে হচ্ছে অল প্যারেন্টস, আপনার যত প্যারেন্টস আছে, যে যাদের 1 থেকে 2 বছরের বাচ্চা আছে, 13 থেকে 17 বছরের বাচ্চা আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো ফেসবুকে কি ডিটেলস কি করতে পারবে? ফেসবুক অনেকভাবে ডাটা নিয়ে নেয়। কারণ অনেকে তো এগুলো শু করে না যে আমার দুটা বাচ্চা আছে। ফেসবুক ডেটা নিয়ে নেয় হুম। না, আপনি কত ভাবে বলতাম। আপনি চ্যাটিং করতেছেন এবারও ফেসবুকে, সবকিছু দেওয়া থাকে না, কে বলতেছে আপনি ফেসবুকে চ্যাটিং করতেছেন, যে আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চা বলছে হইতে আমি পারে নিজে। না, কথা বলতেছেন, ডিটেক্ট করে নিলে ফেসবুকে। হ্যাঁ, এটা তো নিতে পারবো। বা শুধু এটাও না, অনেক ভাবে আপনার বিহেভিয়ার থেকেও ডিটেক্ট করতে পারে। তাহলে হচ্ছে যে 13 থেকে 16 বছরের বাচ্চাদের জামা কাপড় পোশাক, ওগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে যেয়ে দেখেন, ওই ভিডিওগুলোতে আপনি রিয়েক্ট দেন, ডেটা নিতেছে ফেসবুক। ফেসবুক অনেকভাবে আপনাকে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, আপনার বিহেভিয়ার থেকে, ঠিক আছে, আপনার প্রোফাইল থেকে, দুইভাবে ডাটা নেয় আর কি। আপনার ইন্টারেস্ট, বললাম না কি, কোন কোন বিষয়ে আপনি ইন্টারেস্ট, কোন কোন পেজে ফলো দেন, কোন কোন পেজে লাইক দেন, সব জায়গাতে ডাটা নিতেছে। আচ্ছা, প্যারেন্টস উইথ আপ টু 12 মান্থ যারা আছে আপনি তাকে টার্গেট করতে পারেন। আর যদি চান অল প্যারেন্টসকে টার্গেট করতে, আপনি অল দিয়ে দিলে সবাই টার্গেট হয়ে যাবে। আচ্ছা, রিলেশনশিপ স্ট্যাটাস, এঙ্গেজড, ইন রিলেশনশিপ, মেরিড, সিঙ্গেল, আনস্পেসিফাইড। সেটা অ্যাটলিস্ট বলছি। মেরিটাল স্ট্যাটাসটা সবাই ফেসবুকে রাখে, বেড়ে তাই না? থাকলে দেবো না, দিলে সমস্যা নেই। ইন আচ্ছা, রিলেশনশিপ অনেকে ফেম করতেছে, ওটা দিয়ে দেবো। হুম, ইন রিলেশনশিপ এটা তো সবাই দেয় না, ঠিক আছে। প্রোডাক্টের উপর ডিপেন্ড করে না আপনার। এখন হ্যাপি কি আর সাম বিলেন্টার দেওয়া যাচ্ছে, এখন তো ম্যাক্সিমাম গিফট করবো ইন রিলেশনশিপ। মানে আমি বলতেছি ইন রিলেশনশিপ স্ট্যাটাসটা সবাই ফেসবুকে আপডেট করে না, ঠিক আছে, বাট ফেসবুক ডেটা পাওয়া যায় আসলে। সো আপনি জাস্ট টার্গেট করেন, আপনি ফেসবুকে বুঝাইতে হবে আপনি কি চান, ফেসবুকের এআই টুল তাকে বাইর করে নেবে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক ওকে, যে কে কোন কাছে কাজ করে, এমপ্লয়ার। এমপ্লয়ার্স, আপনি এখানে গিয়ে সার্চ করতে পারেন যে সিইও, ঠিক আছে, ফাউন্ডার, এরকম যারা আছে, আপনার প্রোডাক্ট যদি দামি হয় তাহলে আপনি ভালো ভালো খেয়ে থাকেন, টার্গেট নিতে হবে, তাই তো? ম্যানেজার, ম্যানেজার কারা আছে, ঠিক আছে, ম্যানেজারকে টার্গেট করতে পারবেন। মানে এমপ্লয়ার মানে ম্যানেজার লেভেল, ওই লেভেলের লোকজন আর কি, এমপ্লয়ার্স, ইন্ডাস্ট্রি, যারা আসলে চাকরি দেয় বা চাকরিকে ম্যানেজ করে। ইন্ডাস্ট্রির ভিতর ইন্ডাস্ট্রির ভিতর অনেক ইন্ডাস্ট্রির কিছু। মধ্যে আছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারিং, আর্টস, এন্টারটেনমেন্ট, এই ইন্ডাস্ট্রিতে যা বিজনেস ডিসিশন মেকার, ঠিক আছে। পরে হচ্ছে এই তো, এগুলো একটু বিস্তারিত পড়তে হবে, বুঝছেন, পড়লেই বুঝে যাবেন। জব টাইটেল আপনি এখানেও সার্চ করতে পারেন, হচ্ছে ফাউন্ডার এন্ড সিইও। পরে হচ্ছে ওই আর কি জব টাইটেল যা হইতে পারে, ম্যানেজিং ডিরেক্টর, তার জন্য এটা দেখি। এমডি লিখলাম, এই যে এমডি, যে ম্যানেজিং ডিরেক্টর। আচ্ছা, সিইও, এই তো এক্সিকিউটিভ ডিরেক্টর। এমপ্লয়ার আর জব টাইটেল কাছাকাছি জিনিস দিলে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনার ডেমোগ্রাফিক টার্গেটিং। ইন্টারেস্ট জানা। আবার ইন্টারেস্টে গেলে প্রথমে হচ্ছে আপনি বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এখানে গিয়ে কিছু ইন্ডাস্ট্রি পাইতেছেন, ব্যাংকিং, ফাইন্যান্সে কারা কারা ইন্টারেস্টেড, ডিজাইনে কারা কারা ইন্টারেস্টেড। ওরা হচ্ছে এটা তো ফেসবুক কালেক্ট করে নিচ্ছে, হুম, তাই না? অনলাইন কম্পিউটিং, মানে অনলাইন আমি কি কি অ্যাডভার্টাইজিং, জিনিস ইন্টারেস্ট আছি ওইসব করে ফেসবুক নিয়ে যাবে। হুম হুম, ওয়েব হোস্টিং, হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স, এগুলোতে কারা কারা ইন্টারেস্টেড আছে।
ডিটেল ইন্ডাস্ট্রি, স্মল বিজনেস ওনার কারা কারা আছে, এন্টারটেনমেন্ট আছে, ফ্যামিলিয়ার রিলেশনশিপ গেলে সোশ্যাল কনসেপ্ট, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারেজ, এই জিনিসগুলো যারা পছন্দ করে, এঙ্গেজ যারা এই জিনিসগুলোতে তাদেরকে টার্গেট করতে পারেন। ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ঠিক আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এখানে আরো অনেক জাতীয় আছে। তারা কেমন পছন্দ করে মানে এটা তো পুরোটা ফেসবুক কালেক্ট করে নিছে হুম ইন্টারেস্ট, তাই না? আমি যদি ফেসবুকে জামা কাপড় কিনি সবসময়, তাহলে আমার জামা কাপড় ইন্টারেস্টে ফেলে দেবো সে। হুম ইভেন্টস আপনি দেখতেও পারতেছেন আপনি কি কি বিষয়ে ইন্টারেস্টেড। হোম অ্যান্ড গার্ডেন, পেট অ্যান্ড অ্যানিমেলস, ওকে, ট্রাভেলস, ট্যুরিজম, ট্রাভেলস পলিটিক্স ট্যুরিজম, অ্যান্ড সোশ্যাল ইস্যু, ট্রাভেলস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, ট্যুরিজম এর একটা ভালো জিনিস টার্গেট করার জন্য, ঠিক আছে। ভেহিকেলস, ভেহিকলস মিনস কার, কার মানে কার মানে কার, গাড়ি। গাড়ি, এটাকে ভেহিকেল বলে। ভেহিকেল শুধু গাড়ি না, শপিং অ্যান্ড ফ্যাশন, ভেহিকেল আপনি সবকিছু বোঝায়, গাড়ি জাতীয় যা আছে সব হুন্ডাওকে ভেহিকেল বোঝায়। স্কুটার, মানে সব ধরনের গাড়ি আর কি বুঝে দিচ্ছে। শপিং এন্ড সব ফ্যাশন, ধরনের গাড়ির প্রতি যাদের ইন্টারেস্ট আছে, তাই তো? ভেহিকেল তাদেরকে বলে, মানে ওটার কিওয়ার্ড হচ্ছে ভেহিকেল। স্পোর্টস এন্ড আউটডোর, হুম টেকনোলজি এন্ড কম্পিউটার্স, এ আর কি। সো ইন্টারেস্টে অনেক অনেক অপশন আছে। তারপর দেখেন বিহাইভার, বিহাইভারে যাওয়ার পরে অ্যানিভার্সারি, ঠিক আছে। বিহেভিয়ার কি বলছিলেন? বিহাইভার হচ্ছে ধরেন আপনার, আপনি আচার আচরণ মূলত বুঝে আর কি বাংলা এটা অর্থে, তো জানি আখতার আছে এখন ঠিক আছে। ফেসবুকে থাকে। মানে আপনি দেখেন বিহেভিয়ার মধ্যে কি কি আছে, ঠিক আছে। এই দেখেন মোবাইল ডিভাইস ইউজার, কে কোন মোবাইল ডিভাইস ইউজ করে, ঠিক আছে। ইসেনশিয়াল ডিভাইস, আইফোন 14 ডিভাইস। আচ্ছা, কি কি ডিভাইস আমি ইউজ করি? কনজিউমার ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আপনাকে না ইউজ করলেও চলবে, ওকে। টাইম, আচ্ছা, ডিজিটাল অ্যাক্টিভিটিস, অল ক্রিয়েটর্স, ক্যানভাস গেমিং, ফেসবুক পেজ এডমিন যারা যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন। ধরেন লেটস আপনি যে আপনি মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, আপনি মার্কেটিং করতে পারেন, আপনি টার্গেট করুন ফেসবুক পেজ এডমিনদেরকে। যার একটা বিজনেস আছে ডেফিনেটলি তার একটা ফেসবুক পেজ আছে। আপনি ডলার সেল করতে চান, ফেসবুক পেজ এডমিনদেরকে টার্গেট করেন। তো ফেসবুকে পেজের এডমিন যারা আছে আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। এখানে আবার পেজে এডমিনের মধ্যে ভাগ আছে, ফুড এন্ড রেস্টুরেন্ট এডমিন, হেলথ এন্ড বিউটি এডমিন, নিউ পেজ এডমিন, অনেক অনেক ধরন আছে আর কি। সো পেজ এডমিনদেরকে টার্গেট করতে পারেন। ইন্টারনেট ব্রাউজার এন্ড ইউজার, এগুলো হচ্ছে বিহেভিয়ার আর কি, বিহেভিয়ার ইনফরমেশন। অপারেটিং সিস্টেম, ডিজিটাল অ্যাক্টিভিটিস, পারচেজ বিহেভিয়ার, এটা হচ্ছে একটু মেইন। এনগেজ শপার, যারা আসলে কেনাকাটা করে। দেখেন ডিসক্রিপশনে কি লেখা, পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইকস, লাস্ট এক সপ্তাহের মধ্যে যারা যারা শপ নাও বাটন ক্লিক করছে তাদেরকে ফেসবুক একটা সর্ট আউট করে অ্যাড দেখাবে। কি বাটন, মানে শপ নাও বাটন। প্রোডাক্ট শপ করছে আর কি, স্বপ্নের বাটনে ক্লিক করছে বা ওয়েবসাইট গুলো এটা দেখিয়েছে। একটা কথা বলছে আর কি। তারপর ইংলিশ শপারটা যারা অনলাইনে কেনাকাটা করে, ঠিক আছে, তাদেরকে একটা দেখায় আর কি। সো এঙ্গেজ শপার খুবই পাওয়ারফুল একটা টুল, একটা কিওয়ার্ড, এটা আমরা অনেক ইউজ করি। সকার, ফুটবল ফ্যান্স, ট্রাভেল, ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার, ওকে। তো এগুলো আসলে আপনি যে প্রোডাক্টটা নিছেন বসে বসে বুঝে বুঝে এখানে করতে হবে। আর এখন কথা হচ্ছে কয়টা কিওয়ার্ড সিলেক্ট করবেন, খুব বেশি করতে যায়েন না। 40টা 50টা দরকার নেই, এত বেশি করা দরকার নেই।
ঠিক আছে? কিওয়ার্ডটা নিয়ে যাবো আমার প্রোডাক্ট রিভিউ হয়ে যায়। হুম, প্রোডাক্টটা হুম। কোন কোয়ালিটির, কে কি ইন্টারেস্ট আছে এখন ওগুলো। টার্গেট করলে আপনি অনেক করতে পারবেন, এত করার দরকার নেই। কারণ ফেসবুক, আমি একটা প্রো সাপোর্ট টিমের সাথে কথা বলছি, 15, 10 থেকে 15টা সর্বোচ্চ দেন। তাহলে ফেসবুক বুঝে যাবে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, তখন ওই অনুযায়ী আপনাকে অ্যাড দেখানো শুরু করবে। বুঝছেন? তো এই জন্য আসলে কি হয়েছে না, এই কি কথা যে ওই নাম কি জানি ভুলে গেছি। আচ্ছা, মাহবুব, মাহবুব। আমি হইছি সাবেক ইন্সট্রাক্টর, আচ্ছা, আচ্ছা। অনেক পুরান, অনেক পুরান, 2006-7। কিও ভাই, কিও প্রেসার পড়তে গেছে, মুত্তু প্রেসার গেছে, পড়তে মুত্তু গেছে। কি লেগে? কি সমস্যা হয়েছে এখানে ভাই, জানান কিছু? এসি খুঁজে লেগে গেছে। আচ্ছা, আচ্ছা। অফিসের থেকে এসি খুঁজে লেগে গেছে, আর ম্যানেজার দুজনের নাম বলছে যে দুজন নিতে দেখছে। হুম। কোন দুজনের নাম বলছে? জানি শুনলাম আর কি, আলোচনা যে দুজনের নাম বলছে ম্যানেজার। কোন দুজন কি আসে ওই বিষয়ে মার্কেটে ঢুকছি ওর পরে। সিসি ক্যামেরা আছে।
লাস্ট থিং যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি এ ডেঞ্জারাস স্কিল পারসন। ওকে, মানে আপনি কাজ কাজ পাইতেছেন না, ডাজেন্ট ম্যাটার। আপনি আপনার হাতে সন্তান নেওয়ার জন্য সহবাসের নিয়মগুলো কি কি? সহবাস করার পরে কি নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে থাকতে হবে? ঘন ঘন বীর্যপাত করলে কি পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়? এমন অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে এসেছে। একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একজন নারীর কোমরের অংশের মতো। এই দুটো হচ্ছে কোমরের হাতি আর এটা হচ্ছে মেরুদণ্ড। আমরা নিচে চলে যাই। এই উপরে ছোট্ট ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রস্রাবের রাস্তা, এদিক দিয়ে প্রস্রাব বের হয়। আর নিচে এই যে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যোনিপথের ছিদ্র। এখান থেকে মাসিকের হ্যাঁ ভাই, এসি লাগাইছে, এসি চলে গেছে। কেমনে এলো চলে? মানে কাঠটা ওই যে বৈশাখী হেঁটে দিছে না, ওই যে নতুনটা বৈশাখী হ্যাঁ আছে না, যে আমার দোকানে নিছে হয়তো ওইটা আর কি। ওইটার মধ্যে লাগাইছিল। হ্যাঁ করে বেডে দেওয়া আছে, তুমি এখানে এসি লাগাবে না। হুম হুম মানে এসি লাগাইলে এগো সমস্যা হইব। কুশার আছে না, হুম এগো সমস্যা হইব না। এগুলো লোকের সামনে গরম বাতাসটা দিয়ে আইতেছে, খুশি বের কোন দিকে? সামনে দিকে তো কিছু এসির পিছনে তো এসি তো লাগাইছি, এদিক দিয়ে লাগাইবো। আচ্ছা বলেন তারপরে। ওরা কালকে বলা হয়েছিল, যখন পারমিশন নিয়েছে মার্কেট থেকে, ওই সময় বলা হয়েছিল যে এসি তুমি লাগাইবো না জায়গায়। এটা আমরা হালকা লাগাইছে, রাত্রে সবাই মার্কেট যাওয়ার পর লাগাইছিল। হুম। আর ওটা মনে হয় করলে এটা মনে করছে আর কি, যে না করার বলার পরও কেন করলো। মেবি এটা হতে পারে, এটা নিয়ে জল এখন সমাধান কি? সমাধানে সিসি ক্যামেরা তো আছে। না, এটা বলে তো কোনো এসি বাটা লিয়ে যাবে, কোনো কথা না। সিসি ক্যামেরা আছে না, ধরা পড়বে না। সিসি ক্যামেরা আছে, আর এই মার্কেটে কি ফোন চুরি হয় না, এটা এদিকে কি ফুটপাতে মার্কেট নেই। এটাই তো কই, চুরি করে তো কইলে হয়ে যায় না। জায়গা জায়গায় সিসি ক্যামেরা আছে। ওকে, স্টার্ট করুন। নিয়ে কথা না বলে বেটার। আচ্ছা, স্টার্ট তো করাই আছে। আমি স্টার্ট করে এইসব কথাবার্তা বলতেছি। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন তো জিনিসটা? হুম ক্লিয়ার। মানে ডিটেইলড ভাবে আপনাকে টার্গেটিং করে, প্রোডাক্ট যখন আপনার হাতে আসবে তখন আপনি আসলে বসে টার্গেটিং করবেন। এখন হচ্ছে লিমিটেশন কত, খুব বেশি টার্গেটিং করতে যায় না, কোন সর্বোচ্চ 10 ধরেন আমার যে কেওয়ারটা দিবে, ঠিক আছে, ওগুলোর ভিতরে আমার 40-30টা কেওয়ার পছন্দ হয়েছে, মানে এগুলো আমার বিজনেসের ভিতরে পড়ে। এর ভিতরে আমি বাছাই করে 10 থেকে 15টা দেবো, এটাই তো আমার রিকোয়ারমেন্ট। এরপরে আসেন সাজেশন নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। ধর আমরা এইভাবে অনেক কিছু খুঁজে না বের করে আপনি লিখলেন আপনার যে প্রোডাক্টের কিওয়ার্ড লিখলেন যে টি শার্ট, ঠিক আছে? টি শার্টটা লিখলেন, টি শার্ট ক্লোদিং। এরপর আপনি যদি সাজেশনে ক্লিক করেন তাহলে দেখবেন এই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি পেয়ে যেতেছেন। আপনাকে সেই খুঁজে খুঁজে বের করতে হইতেছে। সাইজে কি লাগছে?
সাইজ একটা দিয়েছে আর কি, এটা আসলে সাবজেক্টিভ, এটার কথা বাদ দেন, এটা নিয়ে আপনার মাথায় কোনো দরকার নাই। বাট হ্যাঁ, বেশি কম যাতে না হয় আর কি, হাজারের মধ্যে কম যাতে না হয়, লাখের উপরে যাতে থাকে। ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, সাইজ ডাজেন্ট ম্যাটার, আপনার বেচা হইলে গেছে। সাইজটা কি আসলে কেন দিচ্ছে এটা? অডিয়েন্সের সাইজ, ফেসবুকে কত পিপলকে ডিটেক্ট করছে এটার মধ্যে। সাবধানে দেখে একটু কি লেখা আছে? এই যে ওডির মধ্যে দিয়েছে 87 মিলিয়ন টু 100 মিলিয়ন। সো এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটা ডেটা আপনি বলতে পারেন, আমি যেটা মনে করি স্যার। বাট আমার বাংলাদেশ দেওয়া তো মিলিয়ন না, ঠিক আছে। তো ধরেন ন্যারো অডিয়েন্স নামে একটা অপশন আছে, ঠিক আছে। ন্যারো অডিয়েন্সটা কিভাবে কাজ করে, এখানে দেখলেন স্টুডেন্ট, দেখি স্টুডেন্ট। তো ধরেন টি শার্ট ক্লোদিং এ যারা যারা ইন্টারেস্টেড ইন দ্য মিন টাইম অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ স্টুডেন্ট। সো একটা লোক টি শার্ট ইন্টারেস্ট থাকতে হবে, এর সাথে সাথে সে স্টুডেন্টও হইতে হবে, তাহলে তাকে একটা দেখাবে। টি শার্ট ইন্টারেস্টেড কিন্তু স্টুডেন্ট না, তাহলে তাকে একটা দেখাবে। বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার। এটা হচ্ছে ন্যারো ডাউন, যেহেতু আমি স্টুডেন্ট চার্জ করছি না, এটা হচ্ছে ন্যারো ডাউন করা। ন্যারো ডাউন করা মানে হচ্ছে এটা আবার আবার ফার্স্ট টাইম থেকে বোঝান তো। ন্যারো ডাউন করা, ন্যারো ডাউন হচ্ছে উপরে যে ইন্টারেস্ট গুলো আছে, এই ইন্টারেস্ট গুলা যদি এই লোকগুলার মধ্যে থাকে তাহলে অ্যাড দেখাবে। মানে এখানে আপনি আরো নেরো করতে পারবেন, নেরো ফার্দার, কিন্তু আমরা তো নেরো করতেছি না। যে টি শার্টে যার ইন্টারেস্ট আছে তার ইন দ্য মিন টাইম টি শার্টে ইন্টারেস্ট থাকতে প্লাস সে স্টুডেন্ট হতে হবে, স্টুডেন্ট আপনি হইতে হবে, আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি কিছু টার্গেটিং করতে পারেন যে যদি আমি মেরিট দিই তাহলে তাহলে সে মানে ধরেন মেরিট হইতে হবে। শাড়ি এই ধরেন টি শার্ট তো আছে, ধরেন মেরিট পার্সন ছেলেই ধরেন, তাহলে তাকে মেরিট হতে হবে। যে এখানে আমি বিবাহিত নেরো হতে ডাউন হবে। করে মেরিট দেই, তাহলে সে মেরিট হয়ে হইলে অ্যাড দেখাবে, নাহলে দেখাবে না। বুঝছেন? ঠিক আছে। এটা হচ্ছে নেরো ডাউন। সো নেরো ডাউনে আমরা যেটা করি, আপনি এটা করতে পারেন, বিহেভিয়ার ঢুকে ঠিক আছে। এগুলা সেম জিনিস, এখানে ঢুকে সেম জিনিস, অর্থাৎ ওই লোককে দুইটা বিষয় ইন্টারেস্ট থাকতে হবে, তাহলে তাকে একটা দেখাবে, ঠিক আছে। এখন আমরা যেটা করি, এটা আপনি করতে পারেন। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি টার্গেটিং করলেন, ইন দ্য মিন টাইম এখানে এঙ্গেজ শপার দিয়ে দিলেন, এঙ্গেজ, ঠিক আছে। এঙ্গেজ শপার, এই যে এঙ্গেজ শপার দিলে শুধু এই বিষয়ে ইন্টারেস্ট থাকলেই হবে না, যারা অনলাইনে কেনাকাটা করে আমি তাদেরকে অ্যাড দেখাইতেছি, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আমরা করি কি, এটা বুঝতে পারছেন তো? ক্লিয়ার। টি শার্ট ইন্টারেস্ট হইলে হবে না, সে কেনাকাটা করতে হবে। আগে টি শার্ট কিনছে, বাট টি শার্টে ওয়েবসাইটে গিয়ে ঘোরাঘুরি করে, এমন মানুষদেরকে অ্যাড দেখাবে। বুঝছেন? সবাই কিন্তু অনলাইন থেকে কেনাকাটা করে না। সো যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে এঙ্গেজ শপার কিওয়ার্ডটা দিয়ে আলাদা করা যায়। অনেক সময় আমরা যেটা করি, শুধু এঙ্গেজ শপার কিওয়ার্ডটা দিয়ে চালাই দেয়, এঙ্গেজ শপার, এটা হচ্ছে অরিজিনাল কাস্টমার। এঙ্গেজ শপার দিয়ে চালাই দেয়, চলতে থাকে, কোনো টার্গেটিং নেই, এঙ্গেজ শপার চলতেছে ad, ঠিক আছে। যারা আসলে কিনা তাদের কাছে ফেসবুকে যায় যায় উঠতেছে। সেটা দেখেন 737 মিলিয়ন থেকে 860 মিলিয়ন, অনেক অনেক অডিয়েন্স এটার মধ্যে। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অডিয়েন্স আর কি। বিশ্বের সব মিলিয়ে দেখা যাচ্ছে এটা। সো এঙ্গেজ শপার, যারা যারা কেনাকাটা করে, পারচেজ বিহেভিয়ার, তাদেরকে একটা দেখাবে। এটা অনেক সময় আমরা করি। আর ফেসবুকে যখন টার্গেটিং করতেছেন, খুব বেশি ন্যারো করা যাবে না, একবারে ন্যারো করে করা যাবে না। চেষ্টা করবেন সবসময় একটু ব্রড রাখার জন্য। ফেসবুক এটা রিকমেন্ড করে যে আপনি অডিয়েন্সটা ব্রড রাখেন, খুব ন্যারো করতে যায় না। এখানে আমার দেখেন 3টা অপশন আছে, ন্যারো আর ব্রড। সো এখানে আসলেও হবে, আর ন্যারোতে একদম ন্যারো হয়ে গেলে আসলে ফেসবুক আপনাকে অ্যাড দিতে দিবে না। সো একটু ব্রড রাখার চেষ্টা করবেন, এর দিকে আবার অডিয়েন্স সাইজ দেখাবে। বাট এই যে সাইজটা আসলে ম্যাটার করে না। আপনার যদি সাইজ যদি হয় 10,000, আপনার যদি সেল আসে তাহলে সমস্যা নেই তো। আর 10,000 হবে না, লাখের ঊর্ধ্বে হইলে ধরেন ফেসবুকে ব্রড ধরে, লাখের কম হইলে আই থিঙ্ক এটাকে নেরো ধরে। বাট ডিপেন্ডস অন সিচুয়েশন, এটা বলতে পারতেছি না।
চাঁদপুরের অডিয়েন্স কত দেখায় 3-4 লক্ষ, আর শহরের আশেপাশে ধরলে 2-2.5 লক্ষ বা 1.5 লক্ষ। সো এটা চাঁদপুরের জন্য এটা ব্রড, চাঁদপুরের মানুষের একজন ধরে, বুঝছেন? লোকেশন কম না। হুম। এখন সবকিছু করার পরে আপনি অডিয়েন্সটা সেভ করে রেখে দিতে পারেন। সেভ করে যদি রেখে দেন তাইলে এই দেখেন লোকেশনের উপরে ইউজ সেভড অডিয়েন্স নামে একটা অপশন আসবে। আমার এখানে একটা অডিয়েন্স সেভ করা আছে, ঠিক আছে, জেডএফ সামথিং। অন্য অ্যাকাউন্টের বেশি থাকে, অনেক অডিয়েন্স সেভ করা থাকে অন্য অ্যাকাউন্টে। সো তাহলে ওইটা দিয়ে আমি যে কোনো সময় অ্যাটেন্ড করতে পারবো। তখন আবার আপনাকে শুরু থেকে টার্গেটিং করতে হবে না, সেভ করে রেখে দিলেন, জাস্ট সেভডে ক্লিক করলেন, তাহলে ওই অডিয়েন্সটা সিলেক্ট হয়ে গেল। এবং তারপরে আপনি এটা আবার এডিটও করতে পারবেন, ঠিক আছে? সেই অডিয়েন্সটা আবার এডিট করে নতুন করে সাজিয়ে হুম। তারপর চালাতে হবে। যেগুলো প্রয়োজন এডিট করলাম না, তো হুম। যেভাবে সেভাবে থাকলো। সো এই মেইন পয়েন্ট কিন্তু হচ্ছে অডিয়েন্স টার্গেটিংটাই, ঠিক আছে? এখানে এমন কোনো ফিক্স জিনিস নাই। এখানে আমি দুইটা অপশন বললাম, একটা হচ্ছে ব্রড টার্গেটিং এ যান, পরে হচ্ছে ন্যারো ডাউন দিয়ে এঙ্গেজ শপার করে দেন। কি শপার? এনগেজ অনেক কিওয়ার্ড দিলেন, হ্যান তেন দেওয়ার পরে এঙ্গেজ শপার, তাহলে এই মানুষগুলা এই বিষয়ে ইন্টারেস্টেড এবং তার ওয়েবসাইট কেনাকাটা করে, তাহলে তাদেরকে এড দেখাবে। অথবা শুধু এঙ্গেজ শপার দিয়ে ছেড়ে দিতে পারে আপনার ইচ্ছা। আমরা এভাবে করে দিয়েছি, সেল আসছে, ভালো সেল আসছে, ঠিক আছে? আচ্ছা, প্লেসমেন্ট নিয়ে কথা বলছি। না, প্লেসমেন্ট তো করবো না। কি করতেছে সব বাদ দেন। তাহলে প্লেসমেন্ট নিয়ে একটু কথা বলি। ফেসবুকে কয় টাইপের প্লেসমেন্ট আছে? ক্লাস কি করে দিলাম আজকে, এমনটা শুরু করলো। যাই হোক, দুজন বলতে আমার পরিচিত, একটু দেখে আসি।